ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকেই বদলে দেয়নি, বরং এই সংঘাত নতুন বৈশ্বিক শক্তির সমীকরণও তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন সামরিক ও অর্থনৈতিক ও কূটনীতিকভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আরাফাত ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত চাপ বাড়ানোর সুযোগ নিচ্ছে চীন, এমনটাই দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন বিশ্লেষণে। যুদ্ধ শুরুর পর থেকেই বেইজিং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে সক্রিয় হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। মার্কিন জয়েন্ট স্টাফের গোয়েন্দা বিভাগের প্রস্তুত করা প্রতিবেদনে ডিআইএমই কাঠামো ব্যবহার করে চীনের পদক্ষেপ বিশ্লেষণ করা হয়। ডি ফর ডিপ্লোম্যাটিক, আইতে ইনফরমেশন, এমতে মিলিটারি, ইতে ইকোনমিক, অর্থাৎ এই চার স্তম্ভে চীনের তৎপরতা পর্যবেক্ষণ করেছে ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের হামলায় উদ্বিগ্ন উপসাগরীয় মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করেছে চীন। একই সাথে হরমুজ বন্ধ হয়ে জ্বালানি সংকটে পড়া দেশগুলোর কাছেও নিজেদের সমাধানদাতা হিসেবে তুলে ধরেছে বেইজিং। বিশ্লেষকদের মতে নবায়নযোগ্য জ্বালানি ও বিশাল তেল মজুতের কারণে চীন তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়িয়েছে বেইজিং। অন্যদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে বেড়েছে চাপ। প্যাট্রিয়ট, থার্ড ও টমাহক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ নিয়ে উদ্বেগে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মিত্রদের মধ্যেও রয়েছে ধোঁয়াশা। ইরানের সঙ্গে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক নীতি হিসেবেও তুলে ধরেছে চীন। বিশ্লেষকরা বলছে, এর মাধ্যমে ওয়াশিংটনের বৈশ্বিক নেতৃত্বের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বেইজিং। বিশ্বের দুই বৃহৎ শক্তির এই কৌশলগত প্রতিযোগিতার মাধ্যমেই ঐতিহাসিক বেইজিং সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ছায়া যে এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং তা যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক ক্ষমতার লড়াইকেও নতুন মাত্রা দিচ্ছে, সেটি স্পষ্ট হয়ে উঠেছে নতুন এই গোয়েন্দা প্রতিবেদনে। আরাফাত ইসলাম, ৭১।